আমরা এই যে প্রতিনিয়ত আন্দোলনের কথাগুলি আমরা তুলে ধরবো, সে আন্দোলনের দাবিগুলি, পোস্টগুলি আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার করে প্রচার করতে হবে। আপনারা যদি সেগুলি প্রচার না করেন, সেগুলি যদি আপনারা সাপোর্ট না করেন, তাহলে আমাদের এই কথাগুলি আমাদের মধ্যেই থাকবে, আমাদের ঘরের মধ্যেই থাকবে, আমাদের ঘর থেকে আর বাইরে বের হবে না। মনে করেন আমার মোবাইলটা আমার একটা ঘর, এই মোবাইলে যদি আমি একটা পোস্ট দেই যে পে স্কেল চাই, এই কথাটা যদি আপনি শেয়ার না করেন, তাহলে আরেকজনের কানে পৌঁছাবে না। ওই কথাটা যদি শুধু আমিই দেখি, ওই কথাটা যদি শুধু আমিই দেখি, তাহলে তো কোনো লাভ হবে না। আপনাদের সবাইকে দেখতে হবে, আর আপনাদের সবার কাছে যেতে হলে ফেসবুকের নিয়মগুলো প্রচার করতে হবে, আপনাকে শেয়ার করতে হবে, লাইক করতে হবে, কমেন্টস করতে হবে, নিজের দাবির কথাগুলি তুলে ধরতে হবে। এজন্য আপনারা যদি ক্লান্ত হয়ে যান, দুর্বল হয়ে যান, তাহলে চলবে না, অধৈর্য হলে চলবে না। ধৈর্য ধরে কাজগুলি করতে হবে, সবাইকে ধৈর্য ধরে আমাদের সাপোর্ট করতে হবে। আপনারা যখন পোস্ট দিবেন, আপনারাও সেগুলোতে আমরা সাপোর্ট দিব, আমরা পোস্ট দিলে আপনারা সাপোর্ট দিবেন। এভাবে আমাদের সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে হবে। এবং আমরা সবাইকে অনুরোধ করব, ঈদের পরে প্রত্যেকটা জায়গায় যে যে দপ্তরে আছে, সেই দপ্তরে মিটিং মিছিলের আয়োজন করবেন, প্রতিনিধি সমাবেশের আয়োজন করবেন, আর বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির শাখা কমিটি গঠন করবেন। দয়া করে আপনারা শাখা কমিটি গঠন করবেন। আমাদেরকে যদি আন্দোলনে নামতে হয়, তাহলে তার আগে আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে। আমাদের তো সংগঠনের কোনো শাখা কমিটি নেই, জেলা উপজেলায় কোনো কমিটি নেই। তাহলে জেলা উপজেলায় কমিটি না থাকলে এখন যদি আমরা আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে, কে পালন করবে? এই আন্দোলন কর্মসূচি কে পালন করবে বলেন আপনারা? কেউ এই আন্দোলন কর্মসূচিগুলি পালন করবে না। জিয়া ভাই, আপনার এই আইডি থেকে এখানে আপনি ঢুকতে পারবেন, অ্যাকসেপ্ট হওয়া যায় না, আগেও দেখছেন। তাই আপনারা সবাই, আমরা আপনাদেরকে সবাইকে অনুরোধ করব, প্রতিটি জেলায় আমাদের এই কল্যাণ সমিতির শাখা কমিটি গঠন করুন। ভাই, ঈদের লটারি কি শেষ? ঈদের লটারি, শারমিন আপা লিখেছেন, ঈদের লটারি শেষ করে দিয়েছি ভাই। নিজের টাকা দিয়েও কাউকে সন্তুষ্ট করা যায় না, এটা নিয়েও মানুষ কত যে বাজে মন্তব্য করছে, যেগুলি বলার মতো না। যার কারণে বাধ্য হয়ে সেই লটারিটা শেষ করে দিয়েছি। আজকেও কিন্তু একটা লটারি ড্র হওয়ার কথা ছিল, কিন্তু অনেকেই বলে যে আপনার সংসার চলে না, আপনি টাকা দেন কিভাবে, এটা সেটা। আমি আপনাদেরকে বলেছিলাম যে ভাই, আমার এক আত্মীয় বা আমার এক প্রিয়জন আমাকে কিছু টাকা দিয়েছে আমাকে একটা পাঞ্জাবি কেনার জন্য, কিন্তু আমার অনেক পাঞ্জাবি। তা আমি ভাবলাম সেই টাকাটা আপনাদের মাঝে আমি ঈদ উপহার হিসেবে দেই। যার কারণে কাকে দিব, এ কারণে লটারি দিয়ে সবার কাছে বিকাশ নম্বর চেয়েছিলাম, আপনারা বিকাশ নম্বর দিয়েছেন, আমি লটারি করে 5 জনকে দিয়েছি। 5 জনকে, সত্যি কথা, 5 জনকে যতটুকু পারছি খুশি করতে, জানি না খুশি করতে পেরেছি কিনা, তারপরও চেষ্টা করেছি আপনাদেরকে দেওয়ার জন্য। তাসমিয়া সুলতানা, মালিক ভাই, আমরা তো পুলিশ, আমরা তো আন্দোলন করতে পারি না, তবে আপনারা সাথে আছি। আপনারা আন্দোলন করতে পারেন না সেটা তো আমরা জানি, কিন্তু আপনারা চাইলে প্রচারণা করতে পারেন, আমাদের এই লাইভে এসে আমাদের দাবির কথাগুলি আপনারা প্রচার করতে পারেন। আর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা কিভাবে সাক্ষাৎ করতে পারি, সেই লাইনটা আপনারা দেখাইতে পারেন। আপনাদের যদি কোনো ওয়ে জানা থাকে, আমাকে ইনবক্সে নক দিবেন। ডিফেন্সে যারা আছেন, প্রিয় পুলিশ ভাই, র্যাব, সেনাবাহিনী, ডিজিএফআই এর মধ্যে যারা আছেন, যারা পে স্কেল চায় সত্যিকার অর্থে, গোয়েন্দা সংস্থায় যারা আছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থায়, ডিফেন্সে যারা আছেন, যারা নিজেরা মনে মনে প্রাণে পে স্কেল চান, তাদেরকে অনুরোধ করব, আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার সুযোগ করে দিন। আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সরাসরি আমাদের দাবির কথাগুলি তুলে ধরার জন্য আপনারা সুযোগ করে দিন। কারণ আপনারা ভালো করে জানেন যে কোন ভাবে গেলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারবো। আপনারা সেইভাবে আমাদেরকে সহযোগিতা করেন, আপনারা যাতে আমাদের দাবির কথাগুলি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সরাসরি তুলে ধরতে পারি। আমরা ডিফেন্সে যারা আছে তাদের সহযোগিতা চাই, অন্তত এই বিষয়টায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য, যারা পুলিশে আছেন, র্যাবে আছেন, ডিফেন্সে আছেন, বা বিভিন্ন ডিজিএফআই গোয়েন্দা সংস্থায় যারা আছেন, তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমরা যাতে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারি। সেই সুযোগটা আপনারা তৈরি করে দিন। আমরা আবেদন করব, আপনারা আমাদেরকে সেই সুযোগটা তৈরি করে দিবেন। আর প্রিয় বন্ধুরা, আপনারা যারা ঢাকা থেকে ঈদ করার জন্য আপনারা গ্রামের বাড়িতে গিয়েছেন, নিজের এলাকায় গিয়েছেন, নিজের গ্রামের বাড়িতে যারা সবাই গিয়েছেন, সকলের জন্য আমাদের শুভকামনা থাকবে। সকলের কাছে আমরা চেষ্টা করব যে সবাই যাতে ভালোভাবে ঈদ করে
আবার আপনারা আপনাদের যার যার কর্মস্থলে ফিরে আসতে পারেন। সকলের জন্য ঈদের অগ্রিম শুভেচ্ছা। সবাই যাতে ভালোভাবে ঈদ করতে পারেন, আমরা যতটুকু পারি। আমরা তো আসলে কেউই স্বয়ংসম্পূর্ণ না। আসলে ঈদ আসে কিন্তু সরকারি কর্মচারীদের জন্য ঈদ না। ঈদটা তো সরকারি কর্মচারীদের জন্য হাসি খুশি বা ঈদের খুশি থাকতে নেই। আমাদের মতো নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের ঈদের খুশি থাকতে নেই। শারমিন আপু লিখেছেন, মালিক ভাই আমার হাজবেন্ডের নৌবাহিনীতে চাকরি করে, বুঝছেন, একই প্রবলেম, ওরা তো আর আন্দোলনে যাইতে পারে না, বাট আপনার লাইভ গুলো সবসময় দেখি। আচ্ছা, অনেক ধন্যবাদ। জাইমা রহমানের সাথেও কথা বলেন এই পে স্কেল নিয়ে, কিন্তু কথা তো একটাই লিপি আপু, যে ওনাদের সাথে কথা চাইলেই তো আর বলা যাবে না, ওনাদের কাছে তো পৌঁছাইতে হবে। সেই মাধ্যমটা যদি কারো জানা থাকে, কারো ওয়ে থাকে যে না আমাদের সাথে লাইন আছে, তাদের মাধ্যমে বলবো আমাদেরকে আপনারা সেই জায়গায় পৌঁছে দিন, আমরা যাতে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে গিয়ে কথা বলতে পারি। যে বাসায় বসে লাইভ করছেন একজন কর্মচারী হিসেবে, তাতে অনেক কিছু বুঝায়। কি বুঝায়? যে বাসায় বসে লাইভ করছেন, তাহলে আমি কি বস্তিতে গিয়ে লাইভ করব? বস্তি বাসায় গিয়ে লাইভ করব, নাকি টিনশেড বাসায় গিয়ে লাইভ করব? আমি তো ভাড়া বাসায় থাকি। তা আমার ভাড়া বাসায় এমন কি দেখবেন আপনি? আমার বাসা কি রাজপ্রাসাদ? সরোয়ার হোসেন গোলাম, আপনার কাছে কি মনে হয় এটা রাজপ্রাসাদ? একটা মানুষের বাসায় একটা টেলিভিশন থাকে না? একটা মানুষের বাসায় ওটা একটা লাইট, এটি থাকতে পারে না? আপনাদের এত হিংসা কেন, এত কিছু কেন? একের পর এক দরখাস্তের মাধ্যমে আমরা তার সাক্ষাৎ চাইবো, এটাই বাস্তবতা। একদম সঠিক কথা বলেছেন ভয়েস অফ গভর্নমেন্টস প্রিয় ভাই। মাধ্যম নিজেরা তৈরি করতে হবে। আবেদনের মাধ্যমিক করে দিবে না, কারণ সবার মাধ্যমে গেলে চিন্তা করবে সবার পিছনের ব্যাকগ্রাউন্ড কি খুঁজে বের করা। এটা অবশ্য সঠিক কথা। আমরা ঈদের পর থেকে আমরা একের পর এক আবেদন করতে থাকবো। মিডিয়ায় আমাদের দাবির কথা, আমাদের সাক্ষাৎ করতে চাই, সেটাও আমরা তুলে ধরতে চেষ্টা করব। তারপরও যদি কারো লাইন গার্ড থাকে, সে মাধ্যমে আমাদেরকে চেষ্টা করতে হবে। মুজাহিদ সরকার লিখেছেন, মালিক ভাই প্রধানমন্ত্রীর সাথে নির্বাচনের আগেও একটা সাক্ষাতের চেষ্টা করেছিলেন, জানি না কি কারণে সেটা সফল হয়নি। সেটা দাবি আদায় ঐক্য পরিষদের কিছু আওয়ামী লীগের নেতা কর্মীরা ছিল, তাদের কারণে আমরা সেই সাক্ষাৎটা পাইনি। সোজা কথা, যে আবেদনটা করেছিল, আবেদনে যে সাক্ষাৎ করেছিল, সে ছিল ফ্যাসিস্টের চিহ্নিত লোক, যেটা বিএনপির কাছে, মিডিয়া সেলে তাদের কাছে মানে তথ্য ছিল যে তারা যে আবেদন করেছেন তিনি ছিল আওয়ামী লীগের লোক।